হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার মুভি কিল নিয়ে। তা চলুন কথাটা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কিল মুভিটার গল্পটা শুরু হয় একজন আর্মি কমান্ডার উপরে বেস করে। আর্মি কমান্ডার যখন জানতে পারে তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে, তখন সে বিয়ে ভাঙার জন্যই যখন আসার পর কিন্তু সে এঙ্গেজমেন্টটা ভাঙতে পারে না, কিন্তু সে বিয়ে ভাঙার উদ্দেশ্যে মেয়ে নায়িকার সাথে যখন গ্রামে রওনা করে, তখনই যেই ট্রেনে রওনা করে সেই ট্রেনে উঠে যায় একজন ডাকাত দল, মানে ডাকু। তখনই শুরু হয়ে যায় সেই ট্রেনের ভিতরে নানা ধরনের ঘটনা। মানে এই মুভির 80% সিনই পুরো ট্রেনের ভিতরে শুট করা হয়েছে, 20%-এরও কম হবে যেটা ট্রেনের বাইরে শুট করা হয়েছে। কিন্তু সব জায়গার লোকেশনই আপনার কাছে দুর্দান্ত লাগবে। প্রত্যেকটা শর্ট একটার থেকে একটা বেটার মনে হবে। প্রত্যেকটা সিনের জন্য আপনাদেরকে চেয়ারের সাথে বেঁধে রাখবে। আপনাদের মনে হবে না যে এই মুভিটা দেখতে দেখতে আমরা বোরিং হয়ে যাচ্ছি, এখন আমরা উঠে যাই। সেটা আপনাদেরকে বোরিং ফিল করাবে না। লক্ষ্য তার ক্যারেক্টারকে অনবদ্য অভিনয় করেছে। তার সাহসিকতা ও দক্ষতা দেখে দর্শককে চেয়ারের সাথে বেঁধে রাখতে বাধ্য করছে। এই মুভিটা কখনো দর্শককে বোরিং ফিল করতে দেয়নি এবং দর্শককে উঠে যেতে বাধ্য করেনি। কারো মনে এটা ফিল হয় না যে নতুন নায়ক কি অভিনয় করবে না করবে সে থেকে কিন্তু কেউ উঠে যায় না। সবাই এই মুভির কিন্তু পজিটিভ রিভিউ দিতেছে, সেটা কিন্তু আপনারা সবাই জানেন, আমিও জানি। কিন্তু এই মুভির নেগেটিভ ক্যারেক্টার রাঘব এতদিন আমরা জানি ডান্স প্লাস এবং কমেডি শোর জন্য সে জনপ্রিয়তা ছিল। এখন যে ভিলেন ক্যারেক্টার সে এতটা ভালো করবে সেটা কিন্তু আমরা কখনোই ভাবতেই পারিনি। রাঘবের অ্যাক্টিং দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। ডান্স প্লাসে তার কমেডি দেখে তার ফ্যান হয়ে গেছিলাম। এখন তার এই যে ভিলেনের ক্যারেক্টারটা দেখে তো আমি তার পুরো ফ্যান হয়ে গেছি। এখন তো মনে হয়েছে তাকে নায়কের ক্যারেক্টার না করে তাকে ভিলেনের ক্যারেক্টারগুলোই করা দরকার, কারণ ভিলেনের ক্যারেক্টার করলে সে একদিন হয়তো বড় মাপের একজন ভিলেন হয়ে যেতে পারবে। এই মুভিতে যেই ধরনের দুর্দান্ত অভিনয় করেছে রাঘব, তা দেখে তো সেটাই মনে হচ্ছে। এই মুভির নায়িকা তানিয়া, তার ক্যারেক্টার সে দুর্দান্ত অভিনয় করেছে, যাতে এই মুভির গল্পের আবেগময় দিকগুলো আরো সুন্দরভাবে ফুটে উঠছে। সন্দীপ রেড্ডি বাঙ্গা বলেছিল যে ভাইলেন কাকে বলে সে দেখাবে তার অ্যানিমেলের মাধ্যমে দেখিয়েছে, আমরা দেখেছি, আমরা পছন্দও করেছি। আমার তো মনে হচ্ছে কিল মুভিটা অ্যানিমেলের থেকে কয়েক ধাপ এগিয়ে আছে। তার কারণ হলো এই মুভিতে ভাইলেন কত প্রকার কি সব দেখানো হয়েছে শুধু একটা ট্রেনের ভিতরে। মনে করেন একটা ট্রেনের ভিতরে এত কম জায়গার ভিতরে যদি ভাইলেন কাকে বলে কত প্রকার কি তা দেখাতে পারে, তাহলে বোঝেন মুভিটার গল্পটা কেমন হতে পারে। মুভির গল্পটা হয়তো ততটা আহামরি না, কিন্তু মুভিটার অ্যাকশন সিনগুলা প্রত্যেকটা একটার থেকে একটা বেটার হয়েছে, সেটা আপনাদেরকে মানতেই হবে। একটা সিন দেখবেন তার সিন পরের সিনটা এই সিনটার থেকে বেটার হবে। আপনার মনে হবে না যে মুভিতে বোরিং ফিল করতেছেন এবং উঠে যাবেন। তার জন্য আমি বলবো আপনারা যান মুভিটা দেখে ফেলেন। মুভিটা দেখে মুভিটা দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো না লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এই ছিল আমার রিভিউ। আপনারা কারা কারা কিল মুভিটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি দেখেছি, আমার কাছে ভালো লাগছে এবং আপনারাও গিয়ে দেখে আসুন। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন শুধু বাংলা না, বাংলার সাথে সাথে বিভিন্ন মুভির রিভিউ দেওয়া হবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।